রমজান মাস সূরা আলী ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের ব্যাখ্যাটা আছে, অনেক ব্যাখ্যা। তো আমাদের উপর সিয়াম আল্লাহ কেন ফরজ করছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা কি হয়ে যাও। তো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বললেন যেন আমরা তাকওয়া অর্জন করি, যেন আমরা মুত্তাকি হয়ে যাই। তো সিয়াম দিয়েছেন কেন আল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়া যায় গুনাহ থেকে বেঁচে থেকে। আল্লাহ সূরা কফের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে, গায়রা বাঈদ, দূরত্বে থাকবে না। তো জান্নাত যখন মুত্তাকিদের সামনে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এটা ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে লিকুল্লি আওয়াব, প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে বারবার আল্লাহর দিকে ফিরে আসে, হাফিজ যে গুনাহ থেকে মুক্ত থাকে। বলেন হাফিজ অর্থ কি? যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নাম্বার আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হওয়া। এই 3 জিনিস। দেখেন হযরত আলীর 4টা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা, এই 4 আর 3 হয় 7টা। জামিয়া মাদানিয়া আহমদুল উলুম গাজীপুরের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আরেফ বিল্লাহ খাদেমুস সুন্নাহ পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা, কাপাসিয়া, গাজীপুর। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরা কফের 30 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। সেদিন আমি জাহান্নামকে বলবো, আল্লাহ বলেন সেদিন আমি জাহান্নামকে বলবো, হালিম তালাতি, এ জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছ। ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম বলবে আরো আছে। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তুমি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে আরো আছে, আরো দেন। হয় নাই আমার, আরো লাগবে। অনেক জিন ইনসান তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, মানে যাদের কলব আছে কলব দিয়ে বুঝে না, যাদের কান আছে কান দিয়ে শোনে না, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। এটার ব্যাখ্যা হলো কলব আছে, কলব দিয়ে বুঝেও না বোঝার বান করে, কান দিয়ে শোনেও না শোনার বান করে।
চোখ দিয়েও দেখেও না দেখার ভান করে। এই জাতীয় অসংখ্য অগণিত জিন ইনসান, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অনেক জিন ইনসান এদেরকে জাহান্নামের জন্য বানিয়েছে। কোন জিন ইনসান জাহান্নামের জন্য রাখছি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর থাইকাও অন্তর দিয়ে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও সঠিক জিনিসটা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও কান দিয়ে না শোনার ভান করে সঠিকটা। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে 26 নম্বর পারার শুরু সূরাটা, প্রথম সূরাটার নাম সূরা আহকাফ। এই সূরা আহকাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম্মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা। একটা জাতি ছিল দুনিয়াতে, তাদের নাম আদ সম্প্রদায়। যেই জাতির নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমি তাদেরকে দুনিয়াতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যে মতে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করি নাই। প্রতিষ্ঠিতের অর্থ কি? তাদের শরীরগুলো অনেক বড় দিয়েছিলাম, খেজুর গাছের মতো দেখতে এক একজনকে লম্বা মনে হতো। প্রচুর শক্তি ছিল, পাহাড় কেটে ঘর বাড়ি বানাইত। এরা একদিন কি বলে ফেললো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এরা বলল। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি চিন্তা করে না, তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। তো এই জাতি আদ সম্প্রদায়, তাদেরকে আমি দুনিয়াতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি, বড় শরীর দিছি, শক্তি দান করছি, দেহে অনেক বড় বানায় আছি। জানো তাদেরকে কি দিয়েছি আমি? ওয়াজআলনা লাহুম সামআ, কান দিয়েছি, শ্রবণ শক্তি। ওয়া আবসারা, চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি। ওয়া আফইদা, অন্তর দিয়েছি, অনুধাবন শক্তি করার, অনুধাবন শক্তি দিয়েছি অন্তর। পরে আল্লাহ কি বলে দেখেন, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাই ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তি, তাদের অনুধাবন শক্তি তাদের কোনো কাজে আসে নাই। এত বড় হওয়ার পরেও যখন আল্লাহ নিদর্শন নবী তাদের সামনে পেশ করলো, নগদ অস্বীকার করে ফেললো। সঠিকটা বুঝছে, না বুঝার ভান করছে। সঠিকটা শুনছে, না শোনার ভান করছে। সঠিকটা দেখছে, না দেখার ভান করেছে। আল্লাহ বলেন, দেখো এত বড় বড় মানুষগুলার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অনুধাবন শক্তি কোনো কাজে আসে নাই। কেন? ঈমান নাই। কি নাই? এই জন্য এদের কোনো কাজে আসে নাই। দেখেন আমাদের বাংলাদেশেও একজন ভাই মুসলমান নাম, তার আফসুস হলো কেন মুসলমান কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, কেন সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, মুসলমান এত বেশি আরবি বলে কেন? আরবিটা কি? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কখন আসছেন? 2টার দিকে। নিরাপদে আসছেন তো? আলহামদুলিল্লাহ নিরাপদে আসছেন।
সমস্যা হয় নাই তো? আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। বলেন তো মুসলমান যে কথাগুলা বলে এটা মুসলমানদের একটা শিষ্টাচার, ভদ্রতা, শিক্ষা, ইসলামী শিক্ষা। এখানে কি পুরাটা আরবি বলছে না কিছু অংশ? যেমন আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন, এটা কি আরবি না বাংলা? তো এরপরে জবাবে বললেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা বাংলাও বললাম, একটু আরবি বলছি। আলহামদুলিল্লাহর অনুবাদটা হলো সকল প্রশংসা আল্লাহর। এখানে কাউকে কোনো হিট করা হয় না, আঘাত করা হয় না, এই কথায় শুধু শান্তি আর শান্তির অনুবাদ। যিনি বলছে তার নাম দেখলে মনে হচ্ছে তিনি মুসলমান। তিনি কিন্তু জানে আলহামদুলিল্লাহর মধ্যে যে কোনো সমস্যা নাই, এটা তিনি জানে। জেনেও না জানার ভান, শুনেও না শোনার ভান, দেখেও না দেখার ভান, শুধুমাত্র মুসলমানদের মাঝে একটা প্যাচ লাগানো যায় কিভাবে, এটাই ছিল তার উদ্দেশ্য। অথচ এটার মধ্যে কোনো সমস্যা নেই, এটা কিন্তু সবাই বুঝে। এমনকি অমুসলিমরা, অমুসলিম যারা, তারাও বুঝে কি জানেন, যে সুবহানাল্লাহ মুসলমানদের, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এগুলো মুসলমানদের একটা সুন্দর বাক্য, অমুসলিমরাও বুঝে। তো এই মানুষগুলা বুঝাও না বুঝার ভান করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম আল্লাহ অনেক মানুষকে, জিনকে জাহান্নামে দিবে, দেওয়ার পর ওই যে কথাটা, তখন জাহান্নামকে বলবে আল্লাহ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি। সেদিন জিন ইনসানদেরকে জাহান্নামে দেওয়ার পর আমি বলবো ও জাহান্নাম পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 4848 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى في النار وتقول هل من مزيد حتى يضع قدما فتقول قد قد। জাহান্নামের মধ্যে জিন ইনসান দেওয়া হবে, অসংখ্য অগণিত মানুষ আর জিন জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের মধ্যে যত দেওয়া হবে জাহান্নাম বলবে আরো আসেনি। কি বলবে? আরো আছে। তো জাহান্নাম বলবে হাত্তা ইয়াদআ কাদামা, রব তার কুদরতি পা জাহান্নামে ফেলার আগ পর্যন্ত জাহান্নাম বলবে আরো আছে কিনা। নবী বলেন আল্লাহ যখন তার কুদরতি পা জাহান্নামের উপর রাখবে তখন জাহান্নাম বলবে কত কত হয়েছে, আর লাগবে না। রব তার কুদরতি পা ফালানোর আগ পর্যন্ত জাহান্নাম বলবে আরো আছে, আমার আরো লাগবে। এই অংশ থেকে আমাদের শিক্ষা, ভাই আমারে আপনারে ওই জাহান্নামের মধ্যে ফালানো হয় অথবা আমারে আপনারে ফালানো হয় নাই এখনো, আর জাহান্নাম বলবে আরো আছে কি। আর আল্লাহ তখন যাদেরকে ফালাবে বা আগে যাদেরকে ফেলে দিয়েছে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত যেন আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ না বানায়। একদল তো জাহান্নামে যাবে, যাওয়ার পর জাহান্নাম বলবে আরো আছে, তো আবার আল্লাহ দিবে। তো যারা গেছে আর যাদেরকে দিবে আমাকে আপনাকে যেন তাদের থেকে আল্লাহ হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 4850 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار। মজার একটা হাদিস দেখেন কি বলে, নবীজি বলেন জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগছে। কে কে ঝগড়া লাগছে? ঝগড়া লাগছে। ফাকালাতিন নার, ঝগড়ার এক পর্যায়ে জাহান্নাম বলে ও জান্নাত উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। জাহান্নাম গর্ব করে বলে ও জান্নাত আমার মাঝে অহংকারী আর প্রতাপশালী যারা তাদেরকে আমার মাঝে রাখা হয়েছে, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জানো আমার মাঝে কারা? অহংকারীরা আর প্রতাপশালীরা। মানে এটা জাহান্নামের গর্ব, এর মাঝে অহংকারীরা। জাহান্নামের মাঝে অহংকারী, প্রতাপশালী, জালেম রাজা বাদশা সব আমার মাঝে, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা আমার গর্ব। জাহান্নাম জান্নাতকে গর্ব করে করে বলতেছে।
এবার জান্নাত কি বলে দেখেন, ওয়াকালাতিল জান্নাহ ইন্নাহু লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম। জাহান্নাম আমার মাঝে যারা প্রবেশ করছে বেশিরভাগ নিরীহ, দুর্বল, অসহায়, খাঁটি মুসলিম যারা, তারা আমার মাঝে প্রবেশ করছে। তো জান্নাতীরা বলবে খুব বিনয়ের সাথে, কেন? যে আমার মাঝে সব নিরীহ, অসহায়, মুসলিম, খাঁটি মুসলমান, এরা আমার মাঝে। জাহান্নাম অহংকার করে বলবে আমার মাঝে কারা? সব অহংকারীরা, সব রাজা বাদশা প্রতাপশালীরা, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউন, জানো এই সমস্ত রাজা বাদশা আমার মাঝে। জান্নাত বলবে আমার মাঝে দুর্বল, অসহায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলে গিয়েছে এই সমস্ত মানুষগুলো আমার মাঝে। তো দুই দলের ঝগড়া চলে, জান্নাত আর জাহান্নামের ঝগড়ার মাঝে আমাদের রব আল্লাহ কথা বলা শুরু করছে। আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বলে, ও জান্নাত, আনতি রহমাতি, জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার মায়া। বলেন আল্লাহ জান্নাতকে কি বলবে? জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার মায়া। এই কথাগুলা না প্রতিদিন নিজেরাও বলবেন, যে রব জান্নাতকে বলবে, ও জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার মায়া। আল্লাহরে মুনাজাতে বলবেন, আল্লাহ জান্নাত আপনার দয়া, জান্নাত আপনার মায়া। মাবুদ গো, আমাকেও আপনার মায়া আর দয়ার অন্তর্ভুক্ত বানায়া আপনার দয়া নামক, মায়া নামক জান্নাতের মেহমান বানায়া। জান্নাতের নামটাই রহমত। জান্নাতে আল্লাহ বলতেছে আনতি রহমাতি, তুমি আমার রহমত, তুমি আমার দয়া, তুমি আমার মায়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তোমার মাধ্যমে তাকে দয়া করব, দয়া করে মায়া করে তুমি জান্নাতের মেহমান বানায়া দিব। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, ও জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার মায়া, তোমার মাঝে যাদেরকে দিলাম এরা সবাই আমার দয়া প্রাপ্ত বান্দা। এবার কি বলে দেখেন জাহান্নাম, এই কথাটাও মুনাজাতে বইলা কানবেন আল্লাহরে। এবার আল্লাহ জাহান্নামকে বলবে, ও জাহান্নাম, আনতি আযাবি, তুমি আমার গজব, ও জাহান্নাম তুই আমার গজব। জাহান্নামকে বলবে আনতি আযাবি, তুই আমার শাস্তি, তুই আমার গজব। ও আযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, তোর মাধ্যমে আমি আমার বান্দাদের যাকে চাই তাকে গজব দেই, তাকে শাস্তি দেই। এর মানে তোর মধ্যে যাদেরকে দিলাম এরা হলো আমার গজব প্রাপ্ত বান্দা। নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যারা যাবে তারা হলো আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দা, জাহান্নামে যারা যাবে তা আল্লাহ বলেন এদেরকে আমি গজব দেই তোর মাধ্যমে। তাহলে জান্নাতকে আল্লাহ বলবে তুমি আমার দয়া, তুমি আমার মায়া। জাহান্নামকে আল্লাহ বলে তুই আমার গজব, তুই আমার শাস্তি। আল্লাহ আমাদেরকে দয়া মায়ার চাদরে আবদ্ধ করে ওই জান্নাতের রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেন। এবার নবীজি বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিলউহা, জান্নাত আর জাহান্নাম দোনোটার পূর্ণতা, দোনোটাকেই পূর্ণতা দান করা হবে। নবীজি বলেন জাহান্নামের পূর্ণতা কিভাবে হবে জানোনি? একের পর এক মানুষ, জিন, ইনসান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত মানুষ, ইনসান, জিন রাখার পর জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে কিনা? হাত্তা ইয়াদা রিজলা, রব তার কুদরতি পা রাখবে। রাখার পর নবী বলেন হুনালিকা তামতালিউ, তখন জাহান্নাম পূর্ণ হবে। নাউজুবিল্লাহ। রব তার কুদরতি পা রাখার আগ পর্যন্ত জাহান্নাম পূর্ণ হবে না। রব তার কুদরতি পা রাখবে, তখন জাহান্নাম পূর্ণ হবে। এই কথাটাই সূরা কফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন আমি জাহান্নামকে বলবো, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে, থাকলে আরো দেন, আমার আরো লাগবে।
রব তার পা ফালানোর আগ পর্যন্ত জাহান্নাম থামবে না, যত দিবে বলবে আরো লাগবে, আরো লাগবে। আমি আপনি যেন সেই জাহান্নামে কোনো সামান্য মুহূর্তের জন্য যেন জাহান্নামের বাসিন্দা না হই। অনেক ইমানদার কিন্তু আপনার বিভিন্ন মেয়াদে জাহান্নামে থাকবে, জাহান্নামে সাজা ভোগ করার পর এরপর আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আমরা যেন ওই ইমানদার যারা কিছু সময়ও থাকবে সেটা না হই, প্রথম চান্সেই যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সূরা কফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি, জান্নাতটা তাদের একদম নিকটবর্তী করে দেওয়া হবে, মুত্তাকিদের নিকটবর্তী। এবার মুত্তাকি কারা, খুব মন দিয়ে শুনেন, একটু আমার সাথে বলেন, গুনাহ থেকে যারা বাঁচে, গুনাহ থেকে বেঁচে থেকে কলবে যারা আল্লাহর ভয়ে ঢুকায় তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। এই মাইকম্যান ভাই, উপরে রিভাব দিছ, রিভাব দেওয়া, রিভাব দিয়েন না, রিভাব কমায় দেন। হ্যাঁ, গলাটা নেই, রিভাব কমায় দেন, কমায় দেন, উপরের আওয়াজ কমান। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? চার জিনিস। আল খাউফু মিনাল জলিল, এক নাম্বার আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার আল ইস্তিদাদুল ইয়াউমির রহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই চার জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। তিন নাম্বার আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হওয়া। এই তিন জিনিস দেখেন, হযরত আলীর চারটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা, এই চারে আর তিনে হয় সাতটা। আমি এই সাতটা আবার বলি। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া, পাঁচ নাম্বার আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, ছয় নাম্বার আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া, সাত নাম্বার আল্লাহর শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ বান্দা না হওয়া। এই সাতটা জিনিসের নাম তাকওয়া। প্রশ্ন হলো, তাকওয়া কোথায় থাকে? বলেন, কলবে। তাকওয়া কোথায় থাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু, একজন আরেকজনের প্রতি শত্রুতা রাখবা না, ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, খিচুড়ি বিরিয়ানি খাওয়ায়, পিছনে গিয়ে কয় মার হেরে মার। এটা হলো আড়ালে শত্রুতা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, তোমাদের একজন যেন আরেকজনের কেনা বেচার উপর কেনা বেচা না করে। এটা কিভাবে? ভাই, এই পণ্যটা কত? 50 টাকা। ঠিক আছে, টাকা দেন, পণ্য নেন। তাহলে 50 টাকায় এই পণ্য লেনদেন করতে আমরা দুইজন রাজি। ইতিমধ্যে আরেকজন আইসা কয় আমি 60 টাকা দিব। এটা নাজায়েজ। এটা কি নাজায়েজ? সামনে কোরবানি আসতেছে না, কোরবানির সময় ঘটনাগুলো বেশি হয়। 60,000 টাকা দাম দস্তুর হয়ে গেছে।
ইতিমধ্যে একজন আইসা কয় আমি 75 দিব। আসলে এটা একটা সাজানো নাটক হয়। ওই 75 যিনি বলে উনি একটা দাম উঠায় দেয়, আরও 2-3 জন আয়া কয় 80। ঘটনাচক্রে যিনি গরুটা নিবে এটা ওনার আসলে পছন্দ হয়ে গেছে, এখন এই বেচারা আরও 20,000 বাড়ায় হইলেও এটাই নিতে চায়। অথচ 60-এ রাজি ছিল দোনোজন, ক্রেতা বিক্রেতা। এই মাঝখানে আইসা 2-1 জন ঝামেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে কেনাবেচা যখন চলে, একজন আরেকজনের কেনাবেচার উপর তোমরা কেনাবেচা করবা না। অন্য হাদিসে বলেন, ওয়ালা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের একজন যেন আরেকজনের বিয়ের প্রস্তাবের উপর বিয়ের প্রস্তাব না দেয়। একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিস, যতক্ষণ হা বা নায়ের ফায়সালা না হবে আপনি গিয়ে বাহার ঢুকায়া প্রস্তাব দিয়েন না। একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিস, এখন এখানে হা হতে পারে নাও হতে পারে, হা হয়ে গেল তো হয়ে গেল, যদি না হয় সেটা আপনি না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। প্রায় পাকাপাকি হয়ে গেছে বিয়ে, একদিন মেয়ের বাপের সাথে ঘটকের দেখা, আপনার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ। ছেলে কি করে? 30,000 টাকা বেতন পায়। মাত্র 30? হ্যাঁ, আমি ইতালির একটা ছেলের সন্ধান জানি, 7 লাখ টাকা বেতন পায়। এখন মেয়ের বাপ, আপনি বলেন তার মাথা তো ঘুরতে স্বাভাবিক ঘুরতে পারে। নবীজি বলেন, লা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি, একজন বিয়ের প্রস্তাব দিছে, তোমরা উপর দিয়ে গিয়ে এইভাবে বিয়ের প্রস্তাব দিবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপরে নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, নবীজি বুকের দিকে ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, অর্থাৎ কলবের মধ্যে তাকওয়া থাকে। বুকের মধ্যে কলব, এই কলবের মধ্যে থাকে কি? তাকওয়া। কোরআনের এক আয়াতেও আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। বুকের ভিতর যে কলব থাকে, এই কলব প্রকৃতপক্ষে অন্ধ হয়, চোখ প্রকৃতপক্ষে অন্ধ হয় না। বরং বুকে যেই কলব থাকে, কোথায় বলেন? বুকে, বুকে। হ্যাঁ, বুকে যেই কলব থাকে এই কলব অন্ধ হয়, বক্ষস্থিত হৃদয় এটা অন্ধ হয়। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে তাকওয়ার জায়গা কোথায়? কলব। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলব। তাকওয়া কিভাবে অর্জন করব? গুনাহ থেকে বেঁচে থেকে। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। রমজান মাস, সূরা আলী ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের ব্যাখ্যাটা আছে, অনেক ব্যাখ্যা। তো আমাদের উপর সিয়াম আল্লাহ কেন ফরজ করছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা কি হয়ে যাও? তো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বললেন যেন আমরা তাকওয়া অর্জন করি, যেন আমরা মুত্তাকি হয়ে যাই। তো সিয়াম দিয়েছেন কেন আল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়া যায় গুনাহ থেকে বেঁচে থেকে। আল্লাহ সূরা কফের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে, গায়রা বাঈদ, দূরত্বে থাকবে না। তো জান্নাত যখন মুত্তাকিদের সামনে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এটা ওই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে লিকুল্লি আওয়াব, প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে বারবার আল্লাহর দিকে ফিরে আসে, হাফিজ, যে গুনাহ থেকে মুক্ত থাকে। বলেন হাফিজ অর্থ কি? যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। এরপরে আল্লাহ বলেন মুত্তাকি কারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে রহমানকে না দেখা ভয় করে। আমরা আল্লাহকে দেখি, বিশ্বাস করি। আমরা আল্লাহকে দেখি,
ভয় করি। তো আল্লাহকে না দেখা যারা বিশ্বাস করে, যারা ভয় করে, যারা আল্লাহ অবিশ্বাসী, তারা আল্লাহকে বিশ্বাস করে না কেন জানেন? যুক্তি দেয়, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। কি বলে? যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। এখন দেখেন তো, এই যে দেখেন, আমি ব্যথা পাইছি না, কই ব্যথাটা কোথায়? বিশ্বাস করা যায়? তাহলে ব্যথা দেখি না, বিশ্বাস করি। এই জন্য যারা বলবে আল্লাহ বিশ্বাস করি না, তাকে আস্তে একটা ধাক্কা দিয়েন। ধাক্কা দিলে রাগ হবে, তিনি রাগ হওয়ার পর বলবে কেন ধাক্কা দিলা? তো আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে। ব্যথা পাইছেন? তো ব্যথা পাইছি না, বলবেন তো ব্যথাটা দেখান। সে বলবে ব্যথা কি দেখানো যায়? বলবেন দেখানো যায় না তো বিশ্বাস করেন। আশ্চর্য, ব্যথা আমার, এটা কি তোমারে দেখাইতে পারবো? মিয়া, ব্যথা তোমারে দিলে বুঝতা আমি ব্যথা পাইছি কিনা। ও আচ্ছা, ব্যথা না দেখা গেলেও বিশ্বাস করেন? তো সে বলবে হ্যাঁ করি। আপনি বলবেন আল্লাহরেও দেখি না, বিশ্বাস করি। তুমি তোমার ব্যথা দেখো না, বিশ্বাস করো, তা আমি আমার রবকে দেখি না, কেন বিশ্বাস করব না? তবে রবকে জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এটাই বললেন আল্লাহ, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা রহমানকে না দেখে ভয় করে, ওয়াজা বিকলবিম মুনিব, অনুগত অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হবে, এরা মুত্তাকি হওয়ার পর জান্নাতটা যখন তাদের সামনে, তখন তাদেরকে বলা হবে উদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আমার সাথে তিনটি কথা বলতে হবে। বলেন, মুত্তাকি হওয়ার জন্য আজকে থেকে গুনাহের কাছে যাব না, বর্তমান গুনাহগুলো ছেড়ে দিব, কবিরা গুনাহ ছেড়ে দিয়ে সগীরা গুনাহ থেকে মুক্ত হয়ে দুনিয়াতে থেকেই যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই তিনটা কথাও কোরআনে আছে। এই যে আমি তিনটা বলাইলাম না, তিনটা কোরআনে আছে। সূরা আনআমের 151, সূরা আনআমের 120, সূরা নিসার 31 নম্বর আয়াত। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে 1 নাম্বার প্রকাশ্য পাপ, গোপন পাপ আমরা করব না। 2, সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। 3, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মরণের পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে মুত্তাকি হওয়ার জন্য গুনার কাছেও যাব না, নগদ গুনাহগুলা ছেড়ে দিব, কবিরা গুনাহ ছেড়ে দিয়ে সগীরা গুনাহ থেকেও আল্লাহর কাছে মুক্তি নিয়ে দুনিয়াতেই যেন জান্নাতি হয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবার দেখেন, জান্নাত দেখায় আল্লাহ বলবে উদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। প্রবেশ করার পর সেখানে গেলে কি হবে? তো আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, অনুবাদটা দেখেন কি, জান্নাতীরা জান্নাতে যা চায় তাই তাদেরকে দেওয়া হবে। লাহুম, তাদের জন্য, তাই থাকবে, মা ইয়াশাউনা ফিহা, সেখানে তারা যা চাইবে। 24 পারা 19 পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই পাবা। একটু বলেন তো কি জান্নাতে মন? খালি একটু খালি বলেন, জান্নাতে মন, আবার জান্নাতে মন, জান্নাতে মন যা চাইবে তাই বলেন আমার সাথে। এই জন্য দুনিয়াতে মন যা চায় তা করা যাবে না, জান্নাতে মন যা চায় সেটাই করা যাবে।
কি শিখলাম? দুনিয়াতে মন যা চায় করা যাবে না, জান্নাতে মন যা চাইবে আল্লাহ কয় সব দিবে। যেন কোনো মতে এই জায়গায় নিয়ন্ত্রণ করেন। মন বলবে এটা কর সেটা কর, না 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 করবো না। কেন করবো না? বলবেন জান্নাতে গিয়ে মন যা চাইবে তা করবো, এখন করবো না। বলেন ইনশাআল্লাহ। সেখানে মন যা চাইবে তা খাবেন, যা চাইবে তা করবেন, যা চাবে তা বলবেন। এখানে মন যা চাইবে বলবেন না। মন যদি চায় খারাপ কথা বলতে, বলা যাবে না। মন যদি চায় খারাপ কাজ করতে, করা যাবে না। মন যদি চায় হারাম খাদ্য খাইতে, খাওয়া যাবে না। আল্লাহ কয় এই দুনিয়াতে যখন তোমার যা চায় তা না করবা, জান্নাতে যা চায় সেটাই করবা। এবার তিরমিজির একটা বর্ণনা শোনেন। জান্নাতে যদি কারো বাপ হইতে মন চায়, হ্যাঁ হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা 2562 নম্বর হাদিস, 2500 আপনার 62। হ্যাঁ, এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن إذا اشتهى الولد في الجنة كان وضعه وحمله وسنه في ساعة كما يشتهي। নবীজি বলেন, কোন ইমানদার জান্নাতের মধ্যে যদি বাবা হইতে চায়, কোন ইমানদার জান্নাতের মধ্যে যদি সন্তান চায়, নবী বলেন তার বিবি মুহূর্তের মধ্যে গর্ভবতী হবে, ওয়া ওয়াদউহু মুহূর্তের মধ্যে সন্তান প্রসব করবে, ওয়া সিন্নুহু ফি সাআ মুহূর্তের মধ্যে তার সন্তান বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আব্বা আম্মা কেমন আছেন? বড় হয়ে যাবে মুহূর্তের মধ্যে। স্ত্রী গর্ভবতী হবে, সন্তান হবে, মুহূর্তের মধ্যে বড় হয়ে যাবে। আব্বা আম্মা এরকম আপনার বড় হয়ে যাবে, বাবা মা সামনে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, সেখানে যা চায় তারা সেটাই পাবে। শর্ত মুত্তাকি হও, ভিতরে তাকওয়া ঢুকাও, গুনাহমুক্ত জীবন যাপন করো, আমার কাছে আসো, অনুগত হৃদয় নিয়ে আসো। আল্লাহ সেদিন বলবে নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কথা শেষ হয় নেই, পরে আল্লাহ কি বলে দেখেন, দেখো এতক্ষণ তো বললাম তোমাদের মন যা চায় সেটা পাবা, কিন্তু আমি কি দিব সেটা তো বলিনি। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে তোমাদের মন যা চায় তা পাবা, যা করতে চায় সেটাই করবা, যা খাইতে চাও সেটাই খাবা। ওয়ালাদাইনা মাজিদ, তবে বান্দা শোনো, আমি আল্লাহ আমার কাছে তোমাদের জন্য আরো অতিরিক্ত পুরস্কার রেখে দিস। এখন সেটা কি? আল্লাহ বলে সেটা এমন পুরস্কার, যে পুরস্কার তোমাদের চোখ মরার আগে কখনো দেখে নাই, দেখবাও না। যেই পুরস্কারটা দিব সেটা মৃত্যুর আগে কোনো কান কোনোদিন শোনে না, শুনবেও না। যেই পুরস্কারটা দিব সেটার ব্যাপারে অন্তরে কোনোদিন খেয়ালও আসে নাই, এমন পুরস্কার আমি আল্লাহ রেখে দিস। যেমন দেখেন 10 সেকেন্ডের জন্য আমরা ভাবনার জগতে চলে গেলাম, আমার যদি 2.5 লক্ষ কোটি টাকা হইতো, মনে এসে গেছে। আমার যদি 20টা দুনিয়ার সমপরিমাণ একটা দুনিয়ার রাজা যদি আমি হইতাম, এটা মনে আসছে। তার মানে মনে আসতেছে। আল্লাহ বলেন আমি তোমাকে যেটা দিব সেটা মরার আগ পর্যন্ত তোমার মনে কখনো আসবে না, এটা দিব। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4779 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটিকে বলা হয় হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য, নবীজি আমাদেরকে শুনিয়ে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত করে রেখে দিয়েছি। বলে নাই রাখবো, বলছে রেখে দিয়েছি। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, যেই পুরস্কার মানুষের চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কখনো শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
মানুষের অন্তরে কখনো কল্পনায় আসে নাই এমন নিয়ামত আমি আমার নেককার বান্দাদের জন্য রেখে দিলাম। লাদাইনা মাজিদ, অতিরিক্ত পুরস্কার, যেটা আমার কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি, এটা হলো অতিরিক্ত পুরস্কার, আমার কাছে আমি এটা রেখে দিয়েছি। তাহলে রমজান মাস আসতেছে, মুত্তাকি হব, বলেন কি হব? বলেন পাপ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি যেন হতে পারি। প্রথমে আল্লাহ জাহান্নামের কথা বলছে, পরে বলতেছে জান্নাতের কথা। তো আমরা যেন জাহান্নামের কারণ না হয় আমাদের, আমরা যেন জান্নাতি হতে পারি এমন কাজ আমাদেরকে করতে হবে। এখন দেখেন, রমজান মাস যেদিন শুরু হবে, প্রথম রাত যখন শুরু হবে আর কি, প্রথম রাত, ওই রাতের ব্যাপারে নবীজি একটা হাদিস বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম ওয়া ফি রিওয়ায়া আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। নবীজি বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, এ সাহাবীরা এভাবে ডাকতেন সবাইকে, শোনো প্রথম রাত শুরু হয়ে গেছে, আজকে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, আজকে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে শয়তানকে শিকলে বাঁধা হয়েছে। কাকে কাকে? তো শয়তান শিকলে বাঁধা, বলেন শয়তান কোথায় বাঁধা? এরপরেও রমজানে গুনাহ করি, কেন করি বলেন? অভ্যাসগত গুনাহ। সবাই বলেন কি গুনাহ? তাহলে রমজানে আমরা গুনাহ কেন করি বলেন? অভ্যাসগত গুনাহ। আবার বলেন রমজানে গুনাহ কেন করি? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? হ্যাঁ, তো মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে আমরা গুনাহ কেন করি? রমজান কেন বলেন? মুত্তাকি হওয়ার জন্য। রমজান কেন? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে গুনাহ কেন করি? অতএব আজকে থেকে গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। কারণ ইবলিস তো 11 মাস আমারে আপনার এনে খেলে, খেলার পর ও যখন 11 মাস পরে আটক হয়, 1 মাস তো ও থাকবে না, আম করে দায়িত্ব দিয়ে যায়, দেখো তো যা যা শিখাইছি এগুলো প্র্যাকটিস করবা রমজান। তো এই জন্য শোনেন, এই জন্য আজকে থেকে গুনাহ ছেড়ে দেন। ওই যে বললাম 3টা কথা কোরআনের, সূরা আনাম 151, সূরা আনাম 120, সূরা নিসা 31, যে নগদ গুনাহ ছাড়ো, নতুন করে গুনার কাছে যাবা না, নতুন করে গুনার কাছে যাবা না, নগদ গুনাহগুলা ছাড়ো, কবিরা গুনাহ যদি ছেড়ে দাও আমি আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দিব। এজন্য তিনি শিখাইয়া দিলেন। তো ইবলিস কিন্তু আমাদেরকে বড় টেনশনে আছে ইবলিস বর্তমানে, যে আমি ওয়াজ করতেছি না, ও কিন্তু মেজাজ খারাপ করতেছে এখন ইবলিস, এই যে আমি এইগুলো করছি, কি দরকার আছে তুমি এগুলা বলা, এরকম। তো ও কিন্তু 4 দিন পরে যে আটক হবে ও নিজেও জানে। তো এই জন্য দেখেন প্রিয় ভাইরা, রমজান মাসে আমরা যেন অভ্যাসগত গুনাহ না করি। আজকে থেকে যে ইবলিস ও আমাকে কথা শুনতেছে, দেখতেছে সব, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে চলতে পারে। সাহাবীরা কয়, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায়ও শয়তান চলতে পারে? নবীজি বলেন, হ্যাঁ, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, কিন্তু আল্লাহ আমারে শয়তানের মোকাবেলায় সাহায্য করে, ফাআসলাম, তাই শয়তান আমারে ধোঁকা দিতে পারে না, আমি নবী নিরাপদ থেকে যাচ্ছি। তাহলে ইবলিস আমাদের এই বক্তব্যগুলো না এখন শুনতেছে, দেখতেছে, আর মেজাজ খারাপ করতেছে। ও কিন্তু 4 দিন পরে আটক হবে, ও জানে, তাই ওর দায়িত্বগুলো আমরা দেওয়ার চেষ্টা করবে। আজকে থেকে আমরা ইবলিসের সাথে যুদ্ধ করতে হবে, যে না তুমি ঝামেলা করো না, আমরা নতুন করে পাপের কাছে যাব না, তুমি আমগরে নিতে চাইলেও আমরা যাব না। 2, নগদ পাপগুলো আমরা ছেড়ে দিব। 3, কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে সগীরা গুনাহগুলোও আল্লাহর কাছে মাপ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই রমজানে মুত্তাকি হবই হব ইনশাআল্লাহ। এরকম একটা হিম্মত করা যায় কিনা ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আর একটা বিষয় বলেন, রোজা আগুন থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এই ঢাল ছিদ্র না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1, মিথ্যা বলা, 2, গীবত করা। অতএব আজকে থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করব। মিথ্যা আর গীবত কি দিয়ে বলে? তো আজকে থেকে জিহ্বাটা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করব। জিহ্বা কিভাবে নিয়ন্ত্রণ করব? সহিহ বুখারী 6136 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। অতএব আমরা হাদিস থেকে চর্চা করি, বলেন বললে
ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। কেননা নবীজি বলেছেন, বলেন মান সমাতা নাজাত, চুপ থাকলে নাজাত, বলেন চুপ থাকলে। অতএব আমরা বলেন, আমরা বললে ভালো কথা বলবো। বলেন রমজান মাসে জিব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, ইস্তেগফার পড়ব। এইগুলা করার পরেও যদি জিব্বা আপনার ঝামেলা করে, জিব্বা বলবে এই আর কত, অনেক তো তেলাওয়াত করলা, একটু গীবত করো না ওনার নামে, জিব্বা আপনার এরকম টেনশন দিবে। তো জিব্বা খালি লড়তে চাইবারে, অমুকে কয়ে দিই, বইলা ফেলি অমুকের ব্যাপারে, তখন আপনি ঘুমায় যাবেন। কি করবেন? হয়তো ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। যদি চুপ থাকতেও না পারি, জিব্বা খালি চায় কারো গীবত করতে, মিথ্যা বলবে, ঘুমায় যান, আপনি ঘুমায় যান। তারপরে রোজাকে ছিদ্র করা যাবে না। রোজা নামক ঢালকে ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা আর গীবত। মিথ্যা গীবত জিব্বার মাধ্যমে হয়। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব তেলাওয়াতের মাধ্যমে। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব সুবহানাল্লাহ বলে। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যদি এগুলা বলার পরেও জিব্বা কারো ব্যাপারে মিথ্যা বা গীবত করতে চায়, সাথে সাথে চেষ্টা করব নফল নামাজে দাঁড়াইতে। নামাজে দাঁড়াইতে তো আর কথা বলবেন না। যদি দেখেন না নামাজেও আপনি দাঁড়ায় ক্লান্তি লাগতেছে, এরপরও মন চায় কারো গীবত করতে, শুয়ে যান, ঘুমায়া যান। আজানের সময় আজান দিবে মুয়াজ্জিন, তখন উইঠা নামাজ পড়েন। আল্লাহ রস্তে জিব্বাটা উল্টাপাল্টা কাজে আমরা লাগাবো না। তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র জিব্বার অপরাধের কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অপরাধের কারণে? টোটাল বিষয়টা আবার শুনি। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম পূর্ণ হইছো? জাহান্নাম বলবে আরও আছে। তো জাহান্নামে যাবে অপরাধী যারা হবে, বিশেষ করে বেঈমান শ্রেণী যারা হবে তারা। এরপরে আল্লাহ জান্নাত মুত্তাকিদের কাছে আনবে। মুত্তাকি কারা? ওই যে বলছি, হযরত আলী বলছে 4 জিনিসের নাম তাকওয়া, ইবনে মাসউদ বলছে 3 জিনিসের নাম তাকওয়া, মোট 7টা। আমি আবার বলছি, 1 আল্লাহকে ভয় করা, 2 কোরআন অনুযায়ী আমল করা, 3 অল্পে তুষ্ট থাকা, 4 আখেরাতের প্রস্তুতি নেওয়া, 5 আল্লাহর আনুগত্য করা, 6 আল্লাহর জিকির করা, 7 আল্লাহর শুকরিয়া আদায় করা। এইভাবে তাকওয়া কোথায় রাখবো? কলবের মধ্যে। কলবে কিভাবে রাখবো? নবী বলছে হিংসা করো না, বিদ্বেষ করবা না, কারো প্রতি শত্রুতা রাখবা না, কারো আড়ালে শত্রুতা করবা না, তাহলে তোমার অন্তরে তাকওয়া ঢুকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তাকওয়ার জায়গা হলো কলব, ইশারা ইঙ্গিতে বলে দিলেন। তো আমরা মুত্তাকি হব কিভাবে? গুনাহ থেকে বেঁচে। হুজুর গুনাহ থেকে বাঁচবো কেমনে? আজকে থেকে গুনাহ ছাড়বো। হুজুর রমজান মাস কেন? রমজান মাস গুনাহ থেকে মুক্ত হয়ে যেন মুত্তাকি হতে পারি। আচ্ছা হুজুর রমজানে তাহলে গুনাহ করি কেন? ইবলিস যে 11 মাস চর্চা করায় সেটা রমজানে অভ্যাসগতভাবে করি। তো কিভাবে অভ্যাসটা ছাড়া যায়? আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করব, যেন রমজানেও গুনাহ ছাড়ার প্র্যাকটিসটা চলতে থাকে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো, আমরা কি উঠবো না হজরত দোয়া করবে ইনশাআল্লাহ, এরপর উঠবো আমরা। এর মাঝে একটা কথা বলে নেই, মাদ্রাসাগুলা আসলে একটু আপনার ওই কালেকশান দান এগুলা যখন হয় তখন আমরা বিরক্তিবোধ না করা। হ্যাঁ, মাদ্রাসাগুলো আসলে এরকম হয়। আমরা বিভিন্ন মাহফিলে যাই, তো সাধারণত সব মাহফিলে যেমন এমন না, মাদ্রাসার জন্য আমার সবসময় ছাড় থাকে। হ্যাঁ, আলী হায়দার সাহেব, আপনি টেনশনের কিছু নেই, মাদ্রাসার জন্য আমি সবসময় কোনো ঝামেলা নেই। আমি 1 ঘন্টাও বসে থাকার অভ্যাস আছে মাদ্রাসার জন্য। মাদ্রাসার মাহফিলে গিয়ে বসে রয়েছি, তো যিনি করতেছে মোদায়েম সাহেব কানে কানে এসে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আমার মাদ্রাসাটা কিন্তু মানে, আমি বলি বলেন সমস্যা নেই। তো উনি বলতেছে না ডরের ভয়ে। আমি কই কি বলেন না আমার কানে কানে। আপনার পাশে যিনি বয়ান করতেছে ওনারে আপনি একটু বলেন, উনি যেন কালেকশন করে। উনি আপনি না বললে শুরু করবেন। আমি বললাম কেন? আমি না বললে উনি ভয় পাইতেছে। তো আমি কানে কানে বললাম, আপনার যতক্ষণ মন চায় আপনি বলেন, মাদ্রাসার জন্য বলেন, আমি বসে রয়েছি। তো আমি বসে থাকলে একটা ফায়দা হয়েছে কি, যে জনগণগুলো বসে রয়েছে এরাও বসে রয়েছে। এখন আমি বসে থাকেন, আমিও বসে আছি। তো পরে বসেছিলাম কালেকশনে। তো যাক, মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখেন। এটা এই মাদ্রাসা শুধু এমন না, যত মাদ্রাসা আছে, মাদ্রাসা মসজিদের ব্যাপারগুলো না একটু ছাড় দিয়ে দিবেন। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ এগুলো ছাড় দিতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলো তো আমাদের আস্থার জায়গা, প্রাণের জায়গা, এগুলো কলবের জায়গা, এগুলো আমরা সবসময় ছাড়। মসজিদে অনেক সময় দেখা যাবো জুমার নামাজ 1:30টায় দাঁড়াবে, তো দেখবেন খতিব সাহেব হয়তো ওই কালেকশন করতে গেছে, কোনো একটা বিষয়, ফ্যান লাগবে বা কার্পেট লাগবে, তো ওই দিন 1:30টার জায়গায় 1:40 হয়ে যেতে পারে। রাগ করেন না, কষ্ট নেবেন না ওই সময়গুলো। কেন? এই মসজিদের ফ্যানের নিচে নামাজ কে পড়বে? শুধু খতিব সাহেব একা? কার্পেটে নামাজ পড়ে খতিব সাহেব একা? সবাই পড়বে।
তো এই জন্য এই বিষয়গুলো একটু ধৈর্যের সাথে না। আরেকটা বিষয় আপনারা ঠিক করে নেই, মাহফিলে যারা অতিথি আসে তারা সম্মানিত ব্যক্তিবর্গ, হ্যাঁ, অতিথিদের সামনে এমন কোনো আচরণ না করা যেটা অতিথিদেরকেও কষ্ট পায়। হ্যাঁ, আল্লাহর হস্তে আমার যারা মহব্বত করেন আমার সামনে অন্তত কোনো অতিথিদেরকে আচরণে বা কথায় কষ্ট দিবেন না যারা মহব্বত রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ বলেন। আমরা সবাই যেন ভাই ভাই হয়ে রমজানটা সুন্দরভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওই একটা ঘোষণা দিতে বলা হয়েছে, একটু ঘোষণা দিই হজরত। ওই আমার সংকলন করা মিম্বরের আমানত ওরা এখানে নিয়ে আসছে মনে হয়, অনলাইন থেকে আপনারা অনেকে সংগ্রহ করছেন, প্রায় 50,000-এর উপরে মানুষ অলরেডি আলহামদুলিল্লাহ সংগ্রহ করে ফেলছে এটা। তো এখানে ওরা নিয়ে এসেছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড ওদের কাছে আছে মনে হয়। দ্বিতীয় খণ্ড হলো কুফুর, শিরিক, বেদাত, তাওহীদ। এটা মাশাআল্লাহ ছাত্র ভাই যারা আছেন, যুব সমাজ যারা আছেন, আপনারা সবাই বড় ছোট সবাই আশা করি পুরাটা পড়ে মুখস্থ করার মতো চেষ্টা করে ফেলবেন। তৃতীয় খণ্ডে হলো এই আজকের আলোচনাগুলা, মুখের গুণা, কানের গুণা, নাকের গুণা ইত্যাদি গুণাগুলা, সুদের গুণা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত অধিকার, স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার এই ব্যাপারে। তো আমারা বলছে বলে দেওয়ার জন্য, অনলাইনেও পাওয়া যায়, এখানে ওরা গাড়িতে আছে, গাড়ি থেকে আপনি সংগ্রহ করতে পারেন। গাড়ির কাজ ভাঙেন না, হ্যাঁ, সংগ্রহ করার সময়।